দেখুন ৭১ এবং ২৪কে একসাথে এক কাতারে ফেলাটা আমার কাছে মনে হয় এটা একটা ঐতিহাসিক মূর্খতা। কারণ ৭১ হচ্ছে একটা রাষ্ট্রের জন্মের ইতিহাস। ২৪ হচ্ছে একটা সরকারের পতনের ইতিহাস। ২ টার মূল্য, ২ টার তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। এই দুটাকে আপনি কখনোই একসাথে দেখতে পারেন না, মেলাতে পারেন না। যে ৭১ এ হয়েছে, এটা হয়েছে therefore ২৪ এও এটা হতে পারে। মানে আমরা ২৪ কে সেভাবে দেখব। এটা হতে পারে না। এটার ঐতিহাসিক তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। আপনি ২৪ এর আপনি একটা সরকারের পতন ঘটিয়েছেন। ৭১ একটা রাষ্ট্রের জন্ম নিয়েছেন, আপনি একটা জাতির জন্ম নিয়েছে এবং আপনি একটা মুক্তিযুদ্ধ করেছেন ৯ মাস ধরে। ২৪ আপনি মুক্তিযুদ্ধ করাননি, আপনি করেছেন প্রতিবাদ এবং বিক্ষোভ এবং এই বিক্ষোভ অনেক প্রাণহানি হয়েছে। প্রাণহানি হলে সেটা যুদ্ধ হয় না। আর একটা জিনিস হচ্ছে কি, যারা আপনি যদি ২৪ জিনিসটা দেখেন, ৭১ জামাত ইসলামী কি করেছিল? তারা সরাসরি আ বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাবাহিনী সহায়তা করেছে গণহত্যা করার জন্য। ২৪ কিন্তু কেউ বাহিনী গঠন করে আম কেউ একটা গণহত্যা সংগঠিত করেনি যে বাড়ি, বাড়ি গিয়ে লোকজনকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে। সেটা তো ২৪ ঘটেনি। যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগ মারা গিয়েছেন প্রতিবাদ মানে প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের গুলিতে বা পুলিশ বা অন্যান্য লোকের গুলিতে মারা গেছেন। অন্যান্য লোক কারা আমরা জানি না। কিন্তু বলা হয় যে অনেকে ছিল যারা পুলিশ না। যারা মুক্তিযুদ্ধের অ্যাকচুয়ালি সম্মুখ সমরে মারা গিয়েছে তাদেরকে শহীদ বলা হয়। তাদেরকে কিন্তু বলা হয় না যে তারা গণহত্যার শিকার। কিন্তু গণহত্যার শিকার হচ্ছে যাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং এই নির্বিচারে হত্যা করার একটা নমুনা হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং পেশাজীবী শ্রেণীর যেসব লোকজনকে বাড়ি বাড়ি গিয়ে ধরে নিয়ে মারা হয়েছে ৭১ নভেম্বর এবং ডিসেম্বর মাসে, এবং সেটার পিছনে জামায়াতে ইসলামীর একটা বড় ভূমিকা ছিল। বলতে পারেন যে তারাই ছিল এটার চালিকা শক্তি। এবং ২০১১-১২ সালে যেই মামলাগুলো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই সব মামলায় এই কথাগুলি প্রমাণিত হয়েছে। কাজেই আপনি ৭১ জামাত যা করেছে আর ২৪ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক যারা করেছে, এগুলা আপনি একভাবে দেখতে পারেন না। যদি দেখেন তাহলে আমি বলব যে তারা ঐতিহাসিকভাবে মূর্খ।